হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিডিওটা ছিল সন্ধ্যা থেকে শুরু করছিলাম। সন্ধ্যায় আমি নুডলস খাইছিলাম। তো নুডলসটা আমি সবসময় সস দিয়ে খেতে পছন্দ করি, এটা আগেও বলছিলাম। তো সবাই যে সস দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু অনেকে নুডলসটা মাংস দিয়ে রান্না করে বা বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেতে পছন্দ করে, কিন্তু আমি ডিম দিয়েই খেতে পছন্দ করি নুডলসটা সব সময়। আজকে নুডলসটা কিন্তু মায়ে রান্না করছিল সন্ধ্যার দিকে। তো নুডলসটা খাওয়ার পর এটা ছিল প্রায় অনেক রাতে, প্রায় 12:30 1টার দিকে। তখন আমি একটা ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে ভিডিওতে দেখছিলাম লইট্টা ফ্রাই করছিল। তো আমরাও যখন কক্সবাজার গিয়েছিলাম তখন লইট্টা ফ্রাইটা বেশি খাওয়া হয়েছিল। বেশিরভাগ যে আলগনির রেস্টুরেন্টের লইট্টা ফ্রাইটা আমাদের বেশি মজা লেগেছিল। ওইটা যে আমরা যতদিন কক্সবাজার থেকেছিলাম ততদিনই খেয়েছি আলগনির লইট্টা ফ্রাইটা। তো একটা ভিডিওতে দেখেছিলাম যে তারা কক্সবাজারের মতো করেই কিন্তু লইট্টা ফ্রাইটা করার ট্রাই করছিল, একটা ভিডিওতে দেখছি আমি। তাই আমারও মন চাইলো একটু আমিও ট্রাই করি, আর আমারও যে খেতে মন চাইছিল, সেই জন্য আমিও ট্রাই করলাম। তারপর মাকে জিজ্ঞেস করলাম যে ফ্রিজে কি লইট্টা মাছ আছে কিনা। তো মা বলল আছে, কিন্তু খুবই অল্প। তো আমি ভাবলাম যে যেটুকু আছে অতটুকু দিয়েই শুরু করি। তো এইখানে যে আমি ওদের ভিডিওতে আমি যেভাবে দেখেছিলাম প্রসেসিং সেমভাবে করেছিলাম। ওরা কিন্তু একদম কক্সবাজারে যেভাবে করে সেভাবেই করেছিল বলছে। তো সেইভাবেই আমি করছিলাম। তো আমি যে ফার্স্টে লইট্টা মাছটাকে যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর এইদিকে যে আমি ময়দা বা আটাটাকে একটু হলুদ গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এরপর যে এটাকে মেখে তারপর তেল গরম করছি, তেলের মধ্যে ছেড়ে দিছি। তারপর এই যে আর কোনো ভিডিও করা হয় না। আর এদিকে আমার হয়ে গিয়েছিল লইট্টা ফ্রাইটা। তো অনেকগুলা লইট্টা ফ্রাই করছিলাম। আর এদিকে যে আমাদের সসের ইয়াটা শেষ হয়ে গেছিলো, সেজন্য আমি মিনি প্যাক ছিল বাসায়, তো ওই মিনি প্যাকেটটা দিয়েই আমি সস দিয়েই খাইছিলাম। আর আসলে আমি সব কিছুতেই সসটা খেতে পছন্দ করি। তারপর আমি এই যে ভিডিওর মতো করেই করার ট্রাই করছি। আর লইট্টা ফ্রাইটা কিন্তু খুবই ক্রিস্পি আর একদমই মজা হয়েছিল, খারাপ হয় নাই। আমি যেহেতু প্রথমবার করছি, প্রথমবার অনুযায়ী ভালোই হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।